বাংলাদেশ মাগনামাগনি আমরা পাই নাই, অনেক মূল্য দিয়ে দেশকে খরিদ করতে হয়েছে আমাদের। 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে। ব্রিটিশরা মাগনাই দেশ আমাদেরকে দেয় নাই। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদকে রক্ত দিতে হয়েছে। বালাকোটের রণাঙ্গনে হাজারো মুজাহিদিনদেরকে রক্তের নজরানা পেশ করতে হয়েছে। শামিলির রণাঙ্গনে হাফেজ জামিনকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। ওলামায়ে উম্মতকে রক্তের সাগর পাড়ি দিতে হয়েছে। তারপরে গিয়ে 190 বছরের গোলামির জিঞ্জির ছিন্ন করে ব্রিটিশদের গোলামির আমল সমাপ্ত করে স্বাধীনতার সূর্য আমাদের দেশে উদিত হয়েছে। মোহতারাম হাজিরিন, একটা আধিপত্যবাদ গেল, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই। এক আধিপত্যবাদকে পরাজিত করে বাংলাদেশ অর্জিত হয় নাই। দ্বিতীয় আধিপত্যবাদ ছিল হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদের পূর্বসূরীদেরকে। আপনারা সিলেটের মানুষ সবচেয়ে ভালো জানেন, তাই সেই ইতিহাস দীর্ঘ রক্তক্ষরণের ইতিহাস। এই দেশ ছিনিয়ে নিয়েছিল 1757 সালে ইংরেজরা। কাদের কাছ থেকে নিয়েছিল? মুসলমান শাসকদের কাছ থেকে। কথা বলেন। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই ভারতবর্ষের উপর ইংরেজদের ক্ষমতার মসনদ যখন পোক্ত হলো, পাকাপোক্ত হলো, তার আগ পর্যন্ত এই দেশ প্রায় 700 বছর শাসন করেছিল মুসলমানেরা। মুসলমানদের পতন ঘটিয়ে মুসলমানদের কাছ থেকে ক্ষমতার মসনদ কেড়ে নিয়ে ইংরেজরা এদেশে ক্ষমতাসীন হয়েছিল। তাই তাদের আশঙ্কা ছিল যে আবার মুসলমানরা তাদের হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করতে পারে। এই জন্য ব্রিটিশরা এক ধূর্ত ষড়যন্ত্রের কৌশল প্রয়োগ করেছিল, যেটা ইতিহাসে খ্যাত হয়ে আছে ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করার শাসন করার নীতি। সেই নীতির মাধ্যমে ইংরেজরা যেই কাজ করেছিল সেটা হলো তারা বিভিন্ন জায়গায় হিন্দুদেরকে অগ্রাধিকার দিয়ে হিন্দুদেরকে সামনের দিকে নিয়ে আসলো। বিভিন্ন দেশে দেশে গোটা ভারতবর্ষ জুড়ে, এমনকি আমার এই বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় জমিদারি হিন্দুদেরকে দিয়েছিল, আর মুসলমানদেরকে হিন্দু জমিদারদের অধীনস্থ করে দিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের উপর হিন্দু জালেম এবং অত্যাচারীদের জুলুমের দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল ব্রিটিশরা। আর সেই ব্রিটিশদের সহযোগিতায় দাদা বাবুরা, ব্রিটিশদের সহযোগিতায় জুলুমবাজ জমিদার শ্রেণী বছরের পর বছর, যুগের পর যুগ মুসলমানদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। ইতিহাস আপনারা লম্বা করে পড়ে নেবেন। শুধু এতটুকু আপনাদেরকে দৃষ্টান্ত শোনাই, নারকেলবাড়িয়ার শহীদ তিতুমিরের নাম আপনারা শুনেছেন। নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাই, তার বাসেল কিল্লার গল্প শুনেছেন। তিনি লাঠিয়াল বাহিনী গড়ে তুলেছিলেন। ইতিহাসটা আপনারা সকলেই জানেন। কেন গড়ে তুলেছিলেন লাঠিয়াল বাহিনী? কিসের বিরুদ্ধে শুরু হয়েছিল তিতুমিরের সংগ্রাম? তিতুমিরের সংগ্রাম শুরু হয়েছিল একটা নিবর্তনমূলক, একটা জুলুমবাজি নীতির বিরুদ্ধে। হিন্দু জমিদাররা মুসলমানদের উপর আইন জারি করেছিল নারকেলবাড়িয়ায়, দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে, দাড়ি রাখতে হলে ট্যাক্স দিতে হবে। এই ধরনের চরম অপমানকর, লাঞ্ছনাকর নানা ধরনের বৈষম্যমূলক বিধান হিন্দু জমিদারদের মাধ্যমে ইংরেজ বেনিয়ারা মুসলমানদের উপর চাপিয়ে দিত। মুসলমানদেরকে অপমান করত, লাঞ্ছিত করত, জুলুম করত, দাবায় রাখত, যেন আর কোনোদিন মুসলমানরা মাথা চাড়া দিয়ে তাদের হারানো রাজত্ব ফিরে পাওয়ার চেষ্টা না করে। তাই 19 শতকের গোড়ার দিকে বাংলার মুসলিম নেতৃবৃন্দ ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আগেই হিন্দু জমিদারদের বিরুদ্ধে, কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিল। বিশাল বঙ্গ এলাকাকে বিভক্ত করে পূর্ব বাংলার জন্য আলাদা প্রাদেশিক সরকার গঠন করার দাবিতে আলাদা প্রদেশ গঠন করবার জন্য মুসলমানরা লড়াই করেছিল। এবং মুসলমানদের দাবির মুখে এই বঙ্গ ভাগ হয়ে পূর্ববঙ্গে আলাদা একটা প্রদেশ গড়ে উঠেছিল।
কিন্তু 1 বছর টিকতে পারে নাই। রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সহিংস আন্দোলন গড়ে তুলে, জঙ্গিবাদী আন্দোলন গড়ে তুলে এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থান হওয়ার, উন্নতি হওয়ার সেই দুয়ার তারা বন্ধ করে দিয়েছিল। ইতিহাস আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন তাচ্ছিল্য করে রবীন্দ্রনাথ বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানের বাচ্চারা পড়বে, অচ্ছুত এই ক্রেচ্ছের বাচ্চারা আবার কিসের পড়াশোনা, এই সমস্ত কথাবার্তা বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল নবাব স্যার সলিমুল্লাহর দেওয়া ব্যক্তিগত সম্পত্তির উপর। আজ দুঃখ লাগে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিজের বাবার নাম নেয় না, রবীন্দ্রনাথের গান গায়। এটার চেয়ে বড় গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা হতে পারে না। নবাব স্যার সলিমুল্লাহর নাম নিতে তোমাদের লজ্জা লাগে। সলিমুল্লাহ মুসলিম হল থেকে তোমরা মুসলিম নাম কেটে দাও, তোমার বাবার জায়গায় সলিমুল্লাহ হল হয়েছে। নবাব স্যার সলিমুল্লাহর ব্যক্তিগত জায়গার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গায় তার নাম উচ্চারণ করার আজকে লোক খুঁজে পাওয়া যায় না। রবীন্দ্রনাথের নামে গান গাওয়ার লোকের অভাব নাই। মাহফুজ ইসলামিক টিভি, ইসলাম প্রচারণায় সত্যের সঙ্গী।